আছি ডেস্টিনি 2000 লিমিটেডের কর্পোরেট অফিস আলিস সেন্টার 40 বিজয়নগর ঢাকা থেকে। ঈদের পরের আজকের এই স্পেশাল আমাদের সাপ্তাহিক শনিবারে লাইভ আড্ডায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম মানেই ডেস্টিনি 2000 লিমিটেডের চলমান কার্যক্রমের আপডেট তথ্য এবং সঠিক তথ্য সবার আগে। আর আজকের গাজার সম্মানে আজকে মার্চ ফর গাজার কর্মসূচির সাথে সঙ্গতি রেখে আজকে আমাদের লাইভে কিন্তু আমরা ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করছি। তো যাই হোক, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা জানেন ডেস্টিনি 2000 লিমিটেডের সবার আগে সর্বশেষ তথ্য কিন্তু ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সরবরাহ করে। আর ঈদের পরে এই শনিবারের সাপ্তাহিক লাইভ আড্ডার প্রথম সেশনে আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যেখানেই আছেন, কারণ আপনারা জানেন ডেস্টিনি 2000 লিমিটেডের চলমান কার্যক্রমের একমাত্র এবং সঠিক তথ্য সবার আগে পেতে আপনারা পান হচ্ছে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের পেজ থেকেই। গতকালকে আমাদের ডায়মন্ড শেয়ার হোল্ডারদের যৌথ মিটিং ছিল, এটা নিশ্চয়ই আপনারা জানছেন, আমাদের পেজে শেয়ার করেছি আমরা। এবং সেই মিটিংয়ে কিন্তু অনেকগুলো ডায়মন্ড ছিল, যদিও ডায়মন্ডরা যাতে উপস্থিত হইতে না পারে সেই ক্ষেত্রে ব্যাপক ধরনের ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু চলছে। কিন্তু আমরা গতকালকেও দৃঢ় কণ্ঠে আমরা জানিয়েছি ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, আমরা সবসময় বলে থাকি যে যারা বিশেষ করে গতকালকের প্রোগ্রামে যেসব ডায়মন্ড কোম্পানি চালুর বিপক্ষে, যেসব ডায়মন্ড আমাদের বিনিয়োগ ফেরতের বিপক্ষে, তারাই গতকালকের প্রোগ্রামে আসেনি। তাই আজকে লাইভের মাধ্যমে আপনাদের শুধু একটা কথা বলতে চাই, আপনি জানেন কি যে আপনার ডায়মন্ড, আপনার আপলাইন ডায়মন্ড এক্সিকিউটিভ আপনার বিনিয়োগ ফেরতের বিপক্ষে কিনা? আপনি জানেন কি আপনার আপলাইন ডায়মন্ড এক্সিকিউটিভ আপনার কর্মসংস্থান ফেরতের বিপক্ষে কিনা? এই বিষয়টা আপনারা একটু খোঁজ নেন। আর আমরা বিশ্বাস করি বর্তমান বোর্ড এই গত কয়েকদিনের যে ছুটি এবং ঈদের অকেশন কাটিয়ে বর্তমান বোর্ড এবং আমাদের মালিক পক্ষ ওভারঅল শেয়ার হোল্ডার বিন্দু সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য সম্মিলিতভাবে কাজ করবেন এবং যত দ্রুত সম্ভব আমাদের এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেবেন। এক দফা এক দাবি, আমাদের স্টেটমেন্ট চালু। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নো স্টেটমেন্ট নো এনএফসির স্লোগান চালু করেছে। তো আমরা বলতে চাই যে এই স্টেটমেন্ট চালুর বিপক্ষে যারা অবস্থান নিছে তারা কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের বিপক্ষে অবস্থান নিয়েছে, ডেস্টিনি বিনিয়োগ ফেরতের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা এই বোর্ড, যেহেতু মহামান্য হাইকোর্ট কর্তৃক বোর্ড এখনও দায়িত্ব পালন করতেছে, আমরা এই বোর্ডের মাননীয় চেয়ারম্যান সহ বোর্ডের সমস্ত পরিচালকদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, যত দ্রুত সম্ভব আমাদের বিজনেসের পরিবেশ স্বাভাবিক করে দেন। আমরা 25শে মার্চ একটা ঐতিহাসিক দিন, 25শে মার্চ অর্থাৎ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আমাদের লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদের মনে, লিডারদের মনে স্বাধীনতার প্রকৃত স্বাদের আনন্দ উদ্বেলিত হওয়ার কথা ছিল। কিন্তু 25শে মার্চ কালো রাত্রে কিছু ষড়যন্ত্রের প্রেক্ষাপটে এক ধরনের বিভ্রান্ত তৈরি হয়েছে। অতএব এই বিভ্রান্ত দূর করার দায়িত্ব কিন্তু এই বর্তমান বোর্ডের। তাই আমরা এই বোর্ডের কাছে উদাত্ত আহ্বান জানাই যে যত দ্রুত সম্ভব অফিসিয়াল প্রজ্ঞাপনের মাধ্যমে এই সকল বিভ্রান্তর অবসান ঘটিয়ে মহামান্য হাইকোর্টের 173 বাস্তবায়নের যে গুরু দায়িত্ব আপনাদের উপর দেওয়া হয়েছে, দেশের জনগণের বৃহত্তের স্বার্থে, বিনিয়োগকারীদের স্টেক হোল্ডারদের বৃহত্তের স্বার্থে আমরা আশা করি আপনারা 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিশেষ করে আমাদের মাননীয় বোর্ড চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া মহোদয় স্যার অনেকবার আমাদের সাথে কথা দিয়েছেন এবং লাস্ট 5ই জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, 25 বছরের পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে সুস্পষ্টভাবে আপনারা ঘোষণা দিয়েছেন যে ব্যবসা চালুর বিষয়ে
সকল আয়োজন করার জন্য। তো আমরা কিন্তু প্রস্তুত, আমাদের ফিল্ড প্রস্তুত, আমাদের মাঠ প্রস্তুত, আমাদের এক্সিকিউটিভ প্রস্তুত, পিএইচডি প্রস্তুত, ডায়মন্ডরা প্রস্তুত। অতএব এখন কিন্তু বল আপনাদের কোর্টে। আর এ বিষয়ে ডেস্টিনি লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক এই জানুয়ারির পরে যে ধরনের চাপ অনুভব করছে বিনিয়োগ ফেরতের, এই বিষয়গুলো যদি আপনারা সঠিক মতো এবং দ্রুত গতিতে যদি এটার সমাধান না করেন, তাহলে কিন্তু এগুলা লিডারদেরও কন্ট্রোলের বাইরে চলে যাবে। আর ডেস্টিনি 2000 লিমিটেডের বাইরে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আমরা আপাতত আজকে লাইভে আলোচনা করতে চাই না, কারণ আমাদের মত পথ, আমাদের মেধা শ্রম, আমাদের গত 25 বছরের অতীত এবং সামনের দিনের পথ চলা সব কিছুই জড়িত ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে। আমরা হয়তো আশা করেছিলাম এবার ঈদটা আমাদের জন্য অত্যন্ত আনন্দময় হবে। এবারের ঈদ কিন্তু তুলনামূলক আমরা তেমন আনন্দময় করতে পারিনি, বরং এবারের ঈদ অন্য যে কোনো সময়ের চেয়েতে চাপের মধ্যে আমরা কিন্তু ঈদ পালন করেছি ডেস্টিনি 2000 লিমিটেডের প্রত্যেকটা ক্রেতা পরিবেশক এবং লিডাররা। কারণ সবারই এক কথা, জুলাই আগস্ট বিপ্লবের পরে দেশের আমূল পরিবর্তন হয়েছে, বিভিন্ন সেক্টরে পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের কোম্পানির কি পরিবর্তন হলো? জুলাই আগস্ট বিপ্লবের পরে সমস্ত ফ্যাসিজম দায়িত্বপ্রাপ্ত জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন সংস্থার যারা এই ফেসিবাদী চক্রান্ত, ফেসিবাদী নেটওয়ার্ক যারা জাতির ঘাড়ে বসেছিল, তারা বিতাড়িত হয়েছে। কিন্তু এই ফেসিবাদী নেটওয়ার্ক, ফেসিবাদী এই ফেসিজম ডেস্টিনির ঘাট থেকে কেন দূরীভূত হচ্ছে না? এটা কিন্তু জাতির প্রশ্ন। তাই আমরা আজকের এই শনিবারের সাপ্তাহিক নিয়মিত লাইভ আড্ডার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের মালিক পক্ষদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনারা মনে রাখবেন, ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো ডিস্ট্রিবিউটরের বয়সই কিন্তু 40-এর নিচে নয়। ডেস্টিনি 2000 লিমিটেডের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের বয়স কিন্তু 40-এর উপরে চলে গেছে। অতএব আমাদের অনেক পিএইচডি গত হয়েছেন, অনেক এক্সিকিউটিভ, অনেক বিনিয়োগকারী মারা গেছেন। আপনারা যারা মালিক পক্ষ আছেন, যারা বোর্ডে আছেন, আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন আপনাদের বয়স কত, আপনাদের মাথার চুল কালো আছে কিনা। আপনাদের মরতে হবে। এখন আপনি এসি রুমে থাকতেছেন, এখন দলবল বাহিনী নিয়ে ঘুরছেন, কিন্তু সেদিন 3.5 হাত কবরের মধ্যে এই মাটির নিচে কিন্তু আপনার কোনো দলবল থাকবে না, আপনার কোনো লবিং থাকবে না। তখন একটাই লবিং থাকবে, আমরা যারা পানাদার, এই পানাদারের হক কিন্তু আপনাকে দিতে হবে। তাই এই দুনিয়ায় আপনি যত বাহাদুরি দেখান না কেন, আর কয় বছর বাহাদুরি দেখাবেন? মানুষের গড় আয়ু কত? একটু নিজের বিবেককে চিন্তা করেন। আমাদের প্রত্যেক বোর্ড মেম্বারের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আপনারা নিজের বয়সটা একটু খাতা কলমে দেখেন। আপনার দাদা কয় বছর বাঁচছে, আপনার বাবা কয় বছর বাঁচছে, এবার যোগ বিয়োগ মিলায় দেখেন আপনারা আর কয় বছর এই দাম্ভিকতা আছে। কারণ সমস্ত দাম্ভিকতা, সমস্ত অহংকার, সমস্ত জোচ্চুরি, প্রতারণা সব কিছুই কিন্তু 3.5 হাত মাটির নিচে বিলীন হয়ে যাবে 2 দিন আগে কিংবা 2 দিন পরে। ইতিহাসের পাতায় কিন্তু আপনাদের নাম লেখা থাকবে। আপনি যে ধর্মের হন না কেন, এই পৃথিবীর বুকে কিন্তু আপনি আমৃত্য রাজত্ব করতে পারবেন না। তাই আমরা ছোটোবেলায় যখন বই পুস্তক পড়ছি, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, মানুষ বয়সে বাঁচে না, বাঁচে কর্মে, এই ভাব সম্প্রসারণগুলো কিন্তু আমরা পড়ছি। তাই আজকের এই লাইভের মাধ্যমে আমাদের প্রত্যেকটা শেয়ার হোল্ডার বিন্দুকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করি যে দেখেন, আপনাদের জানাজার খাটিয়ে যেন আমাদেরকে টেনে ধরতে না হয়। আপনাদের জানাজার প্রোগ্রামে যেন আপনাদের পরিবার পরিজন, যাদের জন্য এই লুটপাট, যাদের জন্য দুর্নীতি, যাদের জন্য আপনার পরিশ্রম, যাদের জন্য এত ঘাম ঝরাচ্ছেন, আপনার মৃত্যুর পরে আপনার লাশটা নিয়ে যেন তারা বিব্রত না হয়। অতএব
আমাদের লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। আজকে আমরা গাজাবাসীর সাথে সংগতি জানাচ্ছি, কিন্তু আমাদের ডেস্টিনির লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকের প্রত্যেকটা ঘর এক একটা গাজা উপত্যকা হয়ে গেছে। আজকে মার্চ ফর গাজায় সারা দেশবাসী ধর্ম বর্ম নির্বিশেষে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সমস্ত মানবতার পক্ষে সমস্ত মানুষ অবস্থান নিয়েছে। কিন্তু আমাদের হৃদয়ে যে গাজা বাস করে, ডেস্টিনির বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যেকটা পরিবারে যে গাজা তৈরি করা রাখা হয়েছে, তাদের সাথে কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদের সাথে কিন্তু সংগতি কেউ জ্ঞাপন করে না। কারণ গাজাবাসীকে যেমন পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র তৈরি হয়েছে, ঠিক ডেস্টিনির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে কিন্তু তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার সামাজিক অবস্থান সব কিছু থেকে কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই আর্থিক এই বিনিয়োগকারীদের চাপের কারণে। আমরা এখন আমাদের পরিচিতজনদের সামনে কথা বলতে পারি না। 5 জন মানুষ থাকলে সেখান থেকে দ্রুত চলে আসতে হয়, না জানি কখন আমাদের বিনিয়োগের বিষয় নিয়ে কথা ওঠে, না জানি কখন ডেস্টিনির বিষয় নিয়ে কথা ওঠে। তার মানে আমাদের এই লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক কিন্তু এক দুর্বিষহ গাজার মধ্যেই বসবাস করছে। তাই যথাযথ কর্তৃপক্ষ, যারা শেয়ার হোল্ডার আছেন, যারা বোর্ড ডিরেক্টর আছেন, আমাদের ধৈর্য কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কারণ আমাদের প্রত্যেকের বয়স কিন্তু 40-এর উপরে চলে গেছে। ডেস্টিনির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের বয়স কিন্তু 40-এর উপরে চলে গেছে। অতএব এই বিষয়গুলো আমরা আশা করি আপনারা 2-1 দিনের মধ্যেই সমাধান করবেন। গতকালকে ডায়মন্ড মিটিংয়ে 72 ঘন্টার টাইম দেওয়া হয়েছে। তাই এই 72 ঘন্টার টাইমটাকে আপনাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। এবং যে সকল ডায়মন্ড বিন্দু আলিস সেন্টারে আসছেন না এবং কোম্পানির বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারাও একটু ওয়েট করেন। আগামী 1 সপ্তাহ আমরা তাদের নাম ঠিকানা সহ আমরা প্রচার করব এবং বিনিয়োগকারীরা আপনাদের ঘরে ঘরে যায়, বাড়ির মধ্যে যায় বসে থাকবে। আপনারা যত ক্ষমতাশালী হন না কেন, কারণ আপনাদের প্ররোচনায়, আপনাদের মোটিভেশনে আমরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছি। অতএব আমি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে অনুরোধ করব, আপনার আপলাইন ডায়মন্ড সম্পর্কে খোঁজখবর নেন। আপনার আপলাইন ডায়মন্ড কি আপনার বিনিয়োগের পক্ষে না বিপক্ষে একটু যাচাই করেন। আপনার আপলাইন ডায়মন্ড কি আপনার কর্মসংস্থান ফেরতের পক্ষে না বিপক্ষে আপনি যাচাই করেন। নাকি আপনার আপলাইন ডায়মন্ড ডেস্টিনির নাম ভাঙিয়ে নতুন কোম্পানি তৈরি করার পক্ষে, এগুলো নিয়ে আপনারা একটু যাচাই করেন। কারণ আপনার এই দুঃখ দুর্দশার জন্য শুধু মালিক পক্ষ দায়ী না, আপনার সেই সমস্ত আপলাইনও দায়ী যারা ডেস্টিনি চালুর বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনার সেই সমস্ত আপলাইন ডায়মন্ডরাও দায়ী যারা ডেস্টিনি বিনিয়োগ ফেরতের পক্ষে অবস্থান নিয়েছে। অতএব আমরা সবিনয়ে সবাইকে অনুরোধ জানাই, আমরা সর্বোচ্চ সংযম আমরা প্রদর্শন করেছি। আসেন আমরা ঐক্যবদ্ধ হই, কারণ আমাদের কিয়ামতের দিন কিন্তু আমাদের রক্ষা হবে না। আমাদেরকে কিন্তু এই 3.5 হাত মাটির নিচে যেতেই হবে। আমাদের যত দাম্ভিকতা, যত লবিং, যত জনবল থাকুক না কেন, সব কিছু কিন্তু একসময় বিসর্জন দিয়ে দেওয়া হবে। কারণ আমার আপনার চাইতেও, আপনাদের চাইতেও অনেক শক্তিশালী ক্ষমতাধর প্রেসিডেন্ট, ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান, ক্ষমতাধর ব্যক্তিবর্গ কিন্তু আজকে মাটির নিচে বিলীন হয়ে গেছে। তাই আসেন আমরা দাম্ভিকতা পরিহার করি, লক্ষ লক্ষ মানুষের দুঃখ দুর্দশা বুঝে তাদের কষ্ট লাঘবের জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মার্চ ফর গাজার এই প্রোগ্রামের সমর্থন জানিয়ে পৃথিবীর সমস্ত ধর্ম বর্ম নির্বিশেষে সমস্ত নির্যাতনের বিপক্ষে আমাদের অবস্থান, সুস্পষ্ট অবস্থান জানিয়ে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনি বিষয়ে সবার আগে সর্বশেষ তথ্য সরবরাহ করে থাকে। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, কারো তাবেদারি করে না। বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের পক্ষে উচ্চ কণ্ঠে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম কথা বলি।
ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সাথে যুক্ত থাকুন, যুক্ত রাখুন। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম আপনাদের ভালোবাসায় চলে অবিরাম। ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। সত্যের জয় হলে বিজয় হবে ডেস্টিনির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।